হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তাহলে। এই যে এলোমেলো জায়গার মধ্যে আমি আজকেও চলে এসেছি। দেখো কালার কিছু নিয়ে নিয়েছি, তো ঝটপট করে কিছু পেন্টিং করে নেব। তো চলো তাহলে স্টার্ট করে নিই। কিছু কালার নিয়ে নিয়েছি, আর আমার বললাম যে ছোট ঘর আর ছোট জায়গা, তো তার মধ্যে আমি পেন্টিংটা করে নেব। জুম করে নিচ্ছি একটু, চলো। তো এই যে এখানে জুমটা করে নিলাম। তো রকটা মোটামুটি একটু বড় সাইজের আছে আর কি, তো তার মধ্যে আমি পেন্টিংটা করব। সেই যে এখানটায় কালারটা রেখেছি আর কি। তো চলো তাহলে দেখা। তো এই যে বললাম যে যেটা পেন্টিং একটা কিছু করে নিতে হবে, তো সেই জন্য চলে এসেছি। আর এই যে ছড়ানো ছিটানো জায়গার মধ্যে যে কালারগুলো আছে ওগুলো কিন্তু আমি নেব ওখান থেকে। তো এখান থেকে তো নেবই, প্লাস এখানে কিছু কালার ছড়িয়ে ছিটিয়ে আছে ওগুলো থেকেও নেব আর কি। তো সেই জন্য আমি এখন স্টার্ট করছি। তো এখানে স্কাই ব্লু কালারটা আমি নেব এইখানটা, তার সাথে একটু হোয়াইট কালার নিচ্ছি। এই যে নিয়ে পুরো এখানটায় লাইট স্কাই ব্লু কালার করে এখানটায় ওপরের দিকের পোর্শনটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি এরকমভাবে। তো একটু বড় সাইজের মোটামুটি রকটা আছে, সেরকম কিছু বড় নয়। তো এর মধ্যে যে বললাম যে স্কাই ব্লু কালারটা এরকমভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরকমভাবে দিয়ে নিলাম। তো এই নিচের দিকেটাও আমি এবারে একটু এই যে এখানটা স্কাই ব্লুটা দেওয়া হয়ে গেছে, কিন্তু এই রকটাকে ভালো করে কিন্তু সুন্দর করে যে কোনো রক বা যেটাই করা হবে সেটা একটু ঠিকঠাক করে করলে তাহলে এগুলো পেপার ওয়েট হিসেবে হোম ডেকোরেশন পারপাসে ইউজ করা যায় আর কি। তো এইখানটা এরকম দিয়ে নিয়েছি। যেহেতু এটা বললাম যে এটাও একটা সানসেট সিস্কেপের উপর রাখছি, তো এইখানটায় আমি ইয়েলো টাচ দিয়ে দেবো। একদম ইজি পেন্টিং আজকেও থাকছে। তো যেহেতু ওয়াটারের রিফ্লেকশানটাও হয়, তো এই ব্রাশটা আমি নিচের দিকটায় সেম ওয়েতে আমি এখানটায় অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এবার নেক্সট কিছু যেটা করার কথা, এখানটায় আমি দেখছি এটা একটু গ্রিন কালার আছে কিনা। তো গ্রিন একটু ছিল, এখানটা বেরিয়েছে, তো ওটাই আমি নিয়ে নিলাম। তো ওটাই আমি এখানটা একটু এইভাবে অ্যাপ্লাই করছি, দেখো লাইট লাইট করে এইভাবে। একদম ইজি ইজি পেন্টিংগুলো থাকে। আর না, রকের মধ্যে বললাম যে করলে একটু ক্রিয়েটিভ লাগে, আর কিছু নয়। আর ওই যে ক্যানভাস প্যাডগুলো এখনও আমার অনেকগুলো পড়ে আছে, একটু পরে কয়েকদিন পরে আবার রকগুলো শেষ হয়ে গেলে আমি আবার সেইগুলোতে করব। তো সবসময় সব জিনিসটা বোরিং লাগে, তো সেই জন্য যখন যেটাতে মনে হয় সেটাতে করি। এই যে দেখো এখানটা এরকমভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরকমভাবে আমি সুন্দর করে কিছুটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এই যে, তো এটা ড্রাই হতে দিতে হবে, নাহলে কিন্তু কোনো ব্যাপারটাই ভালো হবে না আর কি। তো সবটাই ড্রাই হতে দিতে হবে, তাহলে তো একটার পর একটা কিছু অ্যাপ্লাই করলে তাহলে জিনিসটা ভালো হবে আর কি, নাহলে কোনোটাই ভালো হবে না। তো বললাম যে এটাও একটা সানসেট সিস্কেপের ওপর রাখছি। তো এবারে যেহেতু সানসেটের সময় দেখবে যে একটু ব্ল্যাক ব্ল্যাক সব জিনিসটাই হয়ে আসে, তো সেই জন্য আমি দেখো নিচের দিকের পোর্শনটাতে আমি সবসময় একটু ওই যে বিচের মানে সানসেট সিস্কেপ হলেও তো বিচের সাইডে তো একটু মানে এইদিকে ব্রাউন ব্রাউন থাকবে স্যান্ডের লেয়ার, একটু এখানটা বিচের জায়গাগুলো একটু যদি মানে কোনো ল্যান্ড পোর্শন একটু থাকে আর কি, সেটাতে একটু ব্ল্যাক ব্রাউন এই টাইপের কালারগুলো অ্যাপ্লাই করলে ভালো লাগে। তো এরকমভাবে এখানটা দিয়ে নিলাম। এই যে এরকমভাবে আমি দেখা যাচ্ছে কি, এই যে এরকমভাবে ব্রাউনের দেখো কিছুটা ব্রাউনের লেয়ার দিয়েছি, পরে কিন্তু এটা কোনো ফাইনাল কিছু হয়ে যাচ্ছে না। তো এরকমভাবে এটা করে নিয়েছি এখানটা। তো বলবো যে একদমই ইজি ইজি পেন্টিং আমি সব দিনই রাখছি, এখানটা একটু বেশি ডিপ করছি। তো এবারে দেখা যাক এখানে আর একটা কী করি। তো বলবো যে বিচের সাইডে না এই যে এখানটা একটু দেখি, এখানটা একটু ব্ল্যাক টাইপের একটু কালার দিচ্ছে, আর দিয়ে না এখানটায় আমি আবারও
সেই টপিক্যাল সানসেট সি বিচে যেটা থাকে ওটাই করছি, কিন্তু ড্রাই হতে হবে, একদম ড্রাই না হলে না ভালো লাগে না। আর যেহেতু না এই যে বলবো পাম ট্রিটা আমি যে কোনো বিচ সিনারিতে যদি তুমি লাগিয়ে দাও দেখতে ভালো লাগবে, একটু বাঁকা টাইপের জিনিসটা থাকে না, দেখতে বেশ ভালো লাগে। তো সেই জন্য, আর যেহেতু বলবো যে এইগুলো হোম ডেকোরেশন পারপাসে ইউজ করার কথা বলছি, পেপার ওয়েট হিসেবে ইউজ করার কথা বলছি, তো সেই জন্য দেখতে একটু ভালো হলে ভালো লাগে। তো এই যে এরকমভাবে দেখো পাম ট্রি একটা করে নিচ্ছি, একটু এই যে এইটা বললাম যে ড্রাই হতে হবে না হলে কালারগুলোই মিশে যায়, আর কিছু নয় আর কি। তো এবারে এই যে পাম ট্রির লিপস্টিক্সগুলো একটুখানি যেমন থাকে আর কি টপিক্যাল সানসেট সি বিচে, তো এইরকমভাবে একটু করে নিচ্ছি, যেহেতু সানসেটের সময় একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে আসে সব ব্যাপারটাই, তো ট্রিটা যদি ব্ল্যাক করা হয় দেখতে ভালো লাগবে, এর সাথে ফুটবে আর কি। তো সেই জন্য আমি ব্ল্যাক কিছুটা করেছি, তো একটু পরেও এগুলোতে আমি একটু ইয়েলো আর গ্রিনের টাচও দিয়ে রাখবো। দেখতে ভালো লাগার জন্য আর কি। যদিও না আমার কালারগুলো না মাঝে মাঝে এদিক ওদিক করে কোথায় যায় না খুঁজে পাই না, সেই অবস্থা হয়। তো এই যে বলবো একটু জুম করে দেখাচ্ছি যে এখানে এরকমভাবে করলাম, আর ওই যে পাম ট্রিটাতে আমি যেখানে করি ওখানে বলি যে একটু যদি হোয়াইট দিয়ে দাগ দাগ টাইপের একটু করা হয় না, ওই জিনিসটা একটু দেখতে ভালো লাগে। এই যে এরকমভাবে একটু করে নিয়েছি দাগ দাগ টাইপের গাটা। এই রকটা কি একটু বড় সাইজের আছে, কিন্তু না এটা রাফ, প্রচণ্ডই রাফ। তো রাফ হলে তো মানে অসুবিধা একটু হয় আর কি। তো বলবো যে এখানটায় একটু ল্যান্ডের মতন এখানটায় একটু এইখানটায় কিছু গাছ ছাড়াও একটু এখানটায় কিছু সরু সরু গাছের মতো করে নিলাম একটু। তো এই যে একটা মানে অলরেডি করে ফেলেছি একটা সানসেটের এখানটা সি বিচের একটা ট্রি। আরে তো এবারে নেক্সট কী করবো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো একটু জুমটা কমালাম, কারণ এই যে দেখো এখানে কালারগুলো নিয়েছি, কী কী কালারগুলো ইউজ করছি তো দেখতেও তো হবে এই জন্য। তো সেটা কি বলবো, এটা যে বললাম যে একটা সানসেট সিনারির উপরেই রাখছি, তো সেই জন্য দেখা যাক আমি সানসেটের সানটা কোনখানটায় করবো, এইখানটায় করি, এই দিকটাতে করছি আমি। তো এরকমভাবে একটা সানসেটের স্নান করে নিলাম, যেহেতু যে স্নানটা করেছি আর যেহেতু ওয়াটার আছে এখানটায় রিফ্লেকশানটা তো হবে, তো এইখানটায় একটু এই কালারটা এখানটা দিয়ে নিলাম এরকমভাবে, জাস্ট লাইট করেই দিয়েছি আর কি। তো এবারে দেখা যাক নেক্সট কী করি সেটা দেখাচ্ছি। তো এইভাবে এখানটা একটু করে নিলাম। আর দেখো সানসেটের সিনারিতে তো তোমার একটু এগুলো একটু ফ্লাইং বার্ড থাকলে ভালো লাগে, তো সেই জন্য একটু ফ্লাইং বার্ড অ্যাড করছি এখানটায়। বিচ সিনারিতে বলো আর লেক সিনারিতে বলো একটু বার্ড টার্ড থাকলে ভালো লাগে। তো এই যে বার করেছি এখানটায়, আর এখানটায় আর একটা করে নিচ্ছি। তো ফ্লাইং বার কয়েকটা করে নেওয়া হলো। তো এবার নেক্সট চলো কী করছি দেখাচ্ছি। তো বললাম যে এটা না একদমই ড্রাই হয়নি, তো ড্রাই হলে না একটু ভালো হয়। তো এই যে যেহেতু বললাম যে এটা এখনও ড্রাই হয়নি, তো এইখানটা দেখো একটু ওই যে ল্যান্ডের মতো পোর্শন করেছি, তো ওইখানটা না একটু হোয়াইট দিয়ে এরকম করে একটু ওই যে সেই ওয়াটারগুলো একটু ঠিক করে নিচ্ছে একটু কিছুটা আর কি, যেরকমভাবে করে নিলাম। তো এবার নেক্সট কী করছি দেখাচ্ছি। এখানটা একটা গার্ড করবো আমি নেক্সট, তো চলো তাহলে করা যাক। এর আগে আমি সি বিচে অনেক সময় গার্ল করেছি,
তো সেরকমই একটা গার্ল করে নেবো এখানে আরও। তো চলো তাহলে স্টার্ট করা যায়। তো এখানটা একটা ব্লু কালার অলরেডি আমার এখানটা নেওয়া আছে, ওটা দিয়ে দেখছি ড্রেসটা করা যায় নাকি। তো কালার না একটু মানে এগুলো ড্রাই হতে হবে একটু, যাতে ফুটে কালারটা সেই রকমভাবে একটু দেখতে হবে আর কি। চলো এটা সাজালে কেমন লাগে দেখি। এই যে বানালাম যেটা এইখানে রেখেছি, দেখো একটা গার্ল করেছি আর সিস্কেপ করেছি আর কয়েকটা ফ্লাইং বার করেছি, পাম ট্রি করেছি। তো দেখো অর্ডিনারি রকটাকে একটা সুন্দর লুক পেয়ে গেছে। আর এরকমভাবে করে নিয়ে হোম ডেকোরেশন পারপাসে সাজিয়ে রাখা যেতে পারে। তো নিজের আর সানসেটের সান করেছি। তো নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে অনেকটাই আলাদা হয় আর কি।